কেমন আছো বন্ধুরা? আজ চলে এলাম অপূর্ব স্বাদের ছানার কোপ্তা কারি রেসিপি নিয়ে। এখানে নিয়েছি ছানা, দিয়ে দিলাম হলুদ, লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর দিয়ে দিলাম বেসন। দিয়ে ভালো করে মেখে একটা টিক্কার মতো আকারে সবকটাকে বেঁধে নিলাম। এক এক করে সবগুলো আমার বাঁধা হয়ে গেল। এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এবার এই বলগুলোকে একে একে আমি তেলে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে সবগুলো। এবার এই একটা মশলা করে নেব। এখানে দিয়ে দিলাম টমেটো, আদা, চালমগজ, পোস্ত আর কাজু বাদাম, যেটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে তাতে মশলাটা ঢেলে দিয়ে ভালো করে কষাতে থাকবো। এইবারে কিছু গরম গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন হলুদ, লবণ, চিনি, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মিক্সচার ঘাঁটি দিয়ে জলটা দিয়ে দেবো। এখানে আমি আর জল দেবো না, এই জলটা থাকবে। এবার চাপা দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে ওতে ওই ছানার বলগুলোকে আমি এক এক করে সব ছেড়ে দিলাম। দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য আমি এইগুলোকে চাপা দিয়ে দিলাম। এইবার ঢাকাটা খুলে ঘি, গরম মশলা, কাসুরি মেথি দিয়ে নেড়ে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ছানার কোপ্তা কারি। তো কেমন লাগলো আমার এই ছানার কোপ্তা কারির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে।